চট্টগ্রাম কক্সবাজার উপকূলে কড়াকড়ি নজরদারি আর জিরো টলারেন্স নীতির কারণে এখন রুট বদল করেছে মাদক চোরা কারবারিরা। এখন তাদের নতুন রুট পটুয়াখালীর উপকূলীয় অঞ্চল, বিশেষ করে কুয়াকাটা ও কলাপাড়া। গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কুয়াকাটা কলাপাড়া থেকে নাসির উদ্দিন বিপ্লবের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। ভৌগোলিক কারণে ভারতের অন্ধ্র উপকূল ও মায়ানমারের রাখাইন রাজ্যের সাথে বঙ্গোপসাগরের পথে সংযুক্ত পটুয়াখালীর কলাপাড়া ও কুয়াকাটা। এই সাগরপথ এখন আন্তর্জাতিক মাদক চক্রের নতুন রুট। বিশেষ করে গভীর সমুদ্রে মাছ ধরার ট্রলারগুলোতে পাচার হচ্ছে ইয়াবা, গাঁজা ও বিদেশি মদ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। অভিযোগ রয়েছে এক শ্রেণীর ট্রলার মালিক, মাঝি ও জেলে পাচারকারীদের সহায়তা করছে, জড়িয়ে পড়ছে ভয়ঙ্কর চক্রে। টেকনাফ থেকে সাগর হয়ে আমাদের স্থানীয় জেলেদের ব্যবহার করে তারা এই মাদক সরবরাহ করে থাকে। বিভিন্ন অপরাধ সংগঠিত হচ্ছে। আমাদের এলাকার যুব সমাজ, ছাত্র সমাজ, এই এলাকার পরিবেশ প্রতিবেশ মারাত্মকভাবে ব্যাঘাত ঘটছে। প্রশাসনের কিছুটা নজরদারি থাকলেও পুরোপুরিভাবে নজরদারি আসলে লক্ষ্য করা যাচ্ছে না। দেখা যাচ্ছে কিছু ধরা পড়ছে, তবে অধিকাংশটা কিন্তু বিভিন্ন জায়গায় চালান হয়ে যাচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য মতে গত এক বছরে র্যাব, কোস্টগার্ড ও থানা পুলিশের অভিযানে জব্দ করা হয়েছে 87টি মাদকের চালান। প্রশাসন বলছে, মাদক নিয়ন্ত্রণে নিয়মিত চেকপোস্ট ও গুরুত্বপূর্ণ স্পটগুলোতে অভিযান অব্যাহত আছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। সমুদ্র বেষ্টিত এবং নদী বেষ্টিত এসব এলাকায় আমাদের টহল থাকে এবং অনেক ক্ষেত্রে আমরা এসব এলাকায় কোস্টগার্ড এবং নৌবাহিনীর মাধ্যমে আমাদের কার্যক্রম চলমান আছে। এদিকে জেলেদের সচেতন করতে মৎস্য অবতরণ কেন্দ্রগুলোতে নিয়মিত চলছে কাউন্সেলিং। জেলেদেরকে কেন্দ্র করে যারা গভীর সমুদ্রে মাছ ধরতে যায়, তারা বোঝে না পাশে ভারত, আরেকদিকে বার্মা। তারা খুব সহজেই বাহক হিসাবে এই আমাদের জেলেরা আক্রান্ত হয়ে পড়ে। তারা না বুঝেই এই মাদকের বাহক হয় এবং কুয়াকাটা এসে এই মাদক তারা বিক্রি করে। বঙ্গোপসাগর ঘেঁষা পর্যটন শহর কুয়াকাটা এখন বিপদের মুখে। স্থানীয়রা বলছেন, দ্রুত কঠোর ব্যবস্থা না নিলে কলাপাড়াও রূপ নিতে পারে মাদক করিডোরে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।